একটা সেজদা যে দিল না, ও তো আল্লাহর দুশ্মন। ওর ভালোবাসা দিয়ে আমি করবো কি? আমার লগে ছবি উঠাইবা, আমি আসি, ছবি উঠাও, ছবি উঠাইয়া ফেসবুকে দাও। কোন বিবেকবান মানুষ বলবে, হে যুবক, হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো, বলো একটা করো। হয় হুজুরকে তোমার দিকে নাও, হয়তো তুমি হুজুরের দিকে আসো, একদিকে হও। বলবে না? কথা বলে না, বলবে না? বলো না বাপ। অতএব আমি এটা বুঝাইতে চাইলাম, আপনাদের বাবাদেরকেও বললাম, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। আপনার চোখের সামনে 20 বৎসর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেডই? তুমি বেটা কোনো স্বামী বেটা কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা। মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান, আত্মবিবেক, তার স্ত্রী বুঝি, বেটি আমার বউ, আমি বিবাহ করলাম, হালাল পবিত্র স্ত্রী আমার, তোমার রং চায় রাস্তার বেড হইত, তোমার এটা কিতা, আমনি কিতা, আমনি প্লাস্টিক নি, আমনি কিতা আসলে, আমি এটা কি জাতের বেড হইতাম না? আপনার গায়রতে লাগে না? আপনার প্রেস্টিজে লাগে না? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত, গায়রত। এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মসম্মান। অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে, আমি এক রবের গোলাম, আমি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজির একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সের যুবক কিশোর, মুসাইলামা কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, ওনাকে আটকাইছিল। ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল, নবীজির জামানার শেষে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, মুসাইলামা এই নিকৃষ্ট কাফের বেঈমান নবীর ওই সাহাবী, কিশোর সাহাবীকে আটকায় ফেলছিল, বন্দি করে বলছিল, তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী। উনি বলছে, আমি 1000 বার বলবো আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। বল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মদিনার বন্ধু আমার মুহাম্মদ, তিনি আল্লাহর রাসূল।